হ্যাঁ রে ফেলু, তুই কি জানিস আজকে স্কুলে ইন্সপেক্টর এসেছেন? হ্যাঁ রে লেবু, আমিও এইমাত্র জানতে পারলাম আমাদের স্কুলে আজকে ইন্সপেক্টর এসেছেন। আমাদের ক্লাসে পড়াশোনা ধরবেন। আগের বার তো শিক্ষামন্ত্রী এসেছিলেন, তাদেরকে যাই হোক কোনো রকম প্রশ্নের উত্তর দিয়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করে দিয়েছি। এইবার যে কি হবে জানি না। হ্যাঁ রে, এইবার সব কিছু ঠিকঠাক ভাবে উত্তর দিবি ভেবে শুনে, নয়তো স্যার আমাদের রক্ষে রাখবে না। হ্যাঁ রে ঢেলু, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আজকে এমন ভাবে প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দেব যে কোনোদিন আর এই স্কুলে আসার নামই ধরবে না। তুই ঠিকই বলেছিস কালু, আমরা এমন ভাবে উত্তর দেব যেন ওই ইন্সপেক্টর আর কোনোদিন আমাদের স্কুলে না আসে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। তাহলে ওনার সঙ্গে আমি একটু তোদের পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমাদের ইন্সপেক্টর। ইন্সপেক্টর মানে কি স্যার? আরে গাধা, ইন্সপেক্টর মানে জানিস না? যে চোর এবং ডাকাত ধরে তাদেরকে পুলিশ ইন্সপেক্টর বলে, এবং যিনি স্কুল স্কুল ঘুরে ছাত্রদের দেখাশোনা করে তাদের শিক্ষা ইন্সপেক্টর বলে। ও, ইনি তাহলে আমাদেরকে দেখাশোনা করতে এসছেন, আমাদের সঙ্গে দেখা করতে। দেখা তো করতে এসছেন বটে, কিন্তু তার সঙ্গে তোদেরকে পড়াশোনা জিজ্ঞাসা করবেন, তোরা কেমন পড়াশোনা করছিস। ঠিক আছে, তাহলে পড়াশোনা জিজ্ঞাসা করতে বলুন, আমরা রেডি আছি উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তোরা এখন বসে পড়। ঠিক আছে, আজকে আমি তোদেরকে কয়েকটি সহজ সহজ প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলে আমি তোদেরকে গিফট দেব। ঠিক আছে স্যার, তাহলে বলুন আমাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আমি প্রশ্ন যদি ঠিকঠাকভাবে উত্তর দিই তাহলে আমি গিফট পাবো তো? আরে এত টেনশন করছিস কেন? গিফট যখন দেবো বলেছি তখন নিশ্চয়ই দেবো, তোরা এখন ঠিকঠাকভাবে উত্তর দে। আচ্ছা, একটা ইংরেজিতে ট্রান্সলেট করে বল তো। সে ডুব দিল কিন্তু উঠলো না। হি ইজ ডেড। আরে হি ইজ ডেড কিভাবে হলো? স্যার, সে তো আর ওঠেনি, তাহলে নিশ্চয়ই জলের ভেতর মারা গেছে। আরে এসব কি ভুলভাল উত্তর দিচ্ছিস? আচ্ছা, এরপরে তুই বলতো। স্যার, আমাকে বলতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুই বলতো গ্রামার কাকে বলে? যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা গ্রামার, এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে স্যার। তোরা যেইভাবে উত্তর দিচ্ছিস আমার মনে হয় আজকে গিফটটা তোরা পাবি না, আমাকে বাড়ি নিয়ে চলে যেতে হবে। না স্যার, এইভাবে বলবেন না স্যার, আমার গিফট লাগবে। আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই ঠিকঠাকভাবে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তুই বল। বলতো মাছের গায়ে কি ঘাম হয়? হ্যাঁ স্যার, মাছের গায়েও ঘাম হয়। তুই কি করে বুঝলি মাছের গায়ে ঘাম হয়? স্যার, ঘামের স্বাদ তো নোনা হয়, আপনি সাগরের জল মুখে নিয়ে দেখুন, নোনা লাগবে। হ্যাঁ রে, তুই যে বললি ঠিকঠাকভাবে উত্তর দিবি আর গিফট নিবি, এটা তো ঠিকঠাকভাবে উত্তর হলো। তুই কি জানিস সমুদ্রের জল নোনা কি করে হলো? আমি জানি স্যার, বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বল। সে বহুকালের আগের কথা, বিশাল এক জাহাজ ভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে জাহাজটি সমুদ্রের জলে ডুবে যায়, এবং সেই দিন থেকে সমুদ্রের জল নোনা হয়ে যায় স্যার। কি এসব ভুলভাল প্রশ্নের উত্তর দিচ্ছিস? আমার তো মনে হয় তোরা কিছুই জানিস না, সব কিছুই ভুলভাল করে উত্তর দিচ্ছিস। স্যার, ওরা বলতে পারেনি তো কি হয়েছে, আপনি আমাকে জিজ্ঞাসা করে দেখুন, আমি নিশ্চয়ই ঠিকঠাকভাবে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুই বল তো কি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়? ঘাস আর লতা পাতা স্যার। আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে তাই না? স্যার, ফাজলামো করবো কেন? ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কি কোনোদিন চশমা চোখে দেয়? আচ্ছা, তাহলে তুই বল তো কোন জিনিস তাড়াতাড়ি বাড়ে? ভাল্লুক স্যার। কেন? আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারোর কাছে শিকারের গল্প করতেন, প্রতিবারেই সেই ভাল্লুকের আয়তন 2 ইঞ্চি করে বাড়িয়ে বলতেন। তার জন্য বললাম স্যার, ভাল্লুকের আয়তন সব থেকে তাড়াতাড়ি বাড়ে। আচ্ছা, তাহলে এরপরে তুই বল তো। আমি বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, তুই বল। বল তো মিথ্যা কথা বললে কি হবে? আগে স্যার, মিথ্যা কথা বললে নরকে যেতে হবে। একদম ঠিক। আর সত্য কথা বললে কি হবে? আর সত্য কথা বললে স্যার কোর্টের মামলায় হেরে যাবেন। আরে এটা মামলা হবে না, এটা স্বর্গ হবে। সত্য কথা বললে স্বর্গে যাবি।
আচ্ছা তাহলে তুই আর একটা প্রশ্নের উত্তর দে তো। তাহলে বলতো একটি ছাতার নিচে 10 জন লোক দাঁড়িয়ে আছে, ওই ছাতার নিচে কজন লোক ভিজবে? কেউই ভিজবে না স্যার। তুই কিভাবে জানলি কেউ ভিজবে না? স্যার আপনি তো বলেননি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তবেই তো ভিজবে। বাবারে, এই ক্লাসে কি সেহানা ছাত্রছাত্রীরা সব আছে, একটু ভুল করে প্রশ্ন জিজ্ঞাসা করলেই আমার মনে হয় ধুতি খুলে দিবে। বাবা খুব সুন্দর হয়েছে, এরপরে তুই বলতো। কে স্যার, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, তোকেই জিজ্ঞাসা করছি, তুই বল। 100টি শব্দের মধ্যে একটি গরু রচনা করে বলতো। আমি একটি গরু কিনে বাড়ি ফিরছিলাম, গরুটা পথে এক লোককে গুঁতো মারলো, সেই লোক আমাকে গালাগালি করতে শুরু করলো। হ্যাঁ রে, এটা তো 17টি শব্দের হলো, বাকি 83টি শব্দের কই? স্যার বাকি 83টি গালাগালি, যা এই ক্লাসে বলা অযোগ্য। আচ্ছা তাহলে তুই আর একটা প্রশ্নের উত্তর দে তো। একটি মশা আর একটি হাতির তুলনা করতো। স্যার মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি মশার গায়ে কখনোই বসতে পারে না। তোরা যেইভাবে উত্তর দিচ্ছিস আমার মনে হয় আর বেশিক্ষণ এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। স্যার তাহলে আমাদের গিফটটা দিয়ে আপনি বাড়ি চলে যান, পাগল হওয়ার থেকে বাড়ি চলে যাওয়া অনেক ভালো। কি বললি বেয়াদব? গিফট নিবি? তোদেরকে গিফট দিয়ে আমার কিছু লাভ নেই, তোরা যেইভাবে উত্তর দিলি তোদেরকে গিফট দিয়ে কি হবে, তার থেকে বরং আমি গিফট বাড়ি নিয়ে চলে যাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন। এইরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।